ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আমি স্টাফ নার্স নিউ রিক্রুটমেন্ট সংক্রান্ত দুটো ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এবং দুটো ভিডিওতেই পজিটিভ যে কমেন্টগুলো এসেছে তার মধ্যে আমার চোখে পড়েছে যেটা হচ্ছে WBHRBতে 2025-26 সেশনে যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার মানে সেই 6টা শিফটের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করতে বলেছো, তোমরা রিকোয়েস্ট করেছো এবং আমি সেই রিকোয়েস্ট মেনে কিন্তু আমি অলরেডি ভিডিও নিয়েও চলে এসেছি। যারা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের মানে এখানে অলরেডি কোশ্চেন এবং তার সাথে অপশনস এবং তার সাথে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমি শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার রিড আউট করে যাব এরকম নয়। তোমাদের এই ভিডিও থেকে উপকৃতই হবে, তোমাদের এখানে কিন্তু এক্সপ্লানেশনও পেয়ে যাবে। তাই এই সেশনটা খুবই হেল্পফুল হতে চলেছে। এই সেশনটা শেষ হয়ে গেলে অর্থাৎ 6টা শিফটের কোশ্চেন পুরোপুরি ডিসকাস হয়ে গেলে আমি কিন্তু এরকম আরও সাজেস্টিভ টাইপের কোশ্চেন দেব। তাই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই থাকো, বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আমি এখানে জাস্ট বলতে চাই, তোমরা দুই একজন এই হিসাবটা বুঝতেও পারোনি যে পরীক্ষাটা হয়েছিল সেটা 85 মার্কস কী করে হচ্ছে। দেখো এখানে আমি সহজ হিসাব বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন, প্রত্যেকটা যে 6টা শিফট হয়েছিল 6টা শিফটেই কিন্তু প্রত্যেকটা শিফটে নাম্বার অফ কোশ্চেন ফ্রম ইচ সাবজেক্ট হিসেবে যদি আমরা ডিসকাস করি সেটা আমি তোমার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বুঝতে পারবে, কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন ছিল আমাদের 50, ঠিক আছে। অ্যান্ড ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস, তাহলে একটা কোশ্চেনে 2 মার্কস করে থাকছে এবং নেগেটিভ মার্কিং ফর ওয়ান কোশ্চেন হচ্ছে আমাদের ওয়ান কোশ্চেন কত 0.5 মার্কস মানে হাফ মার্কস, ঠিক আছে, 0.5 নেগেটিভ। এবারে তাহলে দেখো টোটাল নাম্বার অফ কোশ্চেন 50 ইন্টু ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস, তাহলে টোটাল মার্কস কত হয়ে যাচ্ছে 100 মার্কস। কিন্তু তোমাদের মনে এই 100 মার্কসটা কনফিউশন রয়েছে, তোমরা ভাবছো যে এই 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, কিন্তু 100 মার্কস নয়। এখানে আবার বলে দেওয়া হয়েছে যে টোটাল মার্কস যত হবে সেইটাকে ইনটু 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে যত আসবে সেটা হচ্ছে আউট অফ তত মার্কসের এক্সাম। তাহলে দেখো এখানে 100 ইন্টু 0.85 যদি করো দেখবে তোমরা 85 মার্কস হচ্ছে। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনটা আসছে, তোমাদের কনফিউশন আশা করি এবার ক্লিয়ার হবে। এই 85 মার্কস আসছে এখান থেকে। এরপরে নেগেটিভ মানে ধরো এরপরে কেউ একজন অ্যাটেন্ড করলো 45 কোশ্চেন অ্যাটেন্ড করলো এবং 5 কোশ্চেন সে অ্যাটেন্ড করতে পারেনি, তাহলে আমি 5 কোশ্চেন বাদ দিলাম। তাহলে এই 45 কোশ্চেনের মধ্যে ধরে রাখো তার কারেক্ট হয়েছে 40 কোশ্চেন কারেক্ট হয়েছে, মানে 40 ইন্টু 2 মানে কত হয়ে যাবে বলো 80 মার্কস হয়ে যাবে। এবং রং হয়েছে 5 কোশ্চেন, তাহলে নেগেটিভ হচ্ছে হাফ করে মানে কত হয়ে যাবে বলো, এটা 2.5 নেগেটিভ হবে। এখান থেকে যদি তুমি 2.5 বাদ দাও তাহলে 77.5 হচ্ছে। এবার এই 77.5কে ইন্টু 0.85 দিয়ে মাল্টিপ্লাই করলে যত হবে সেটা হচ্ছে তার আউট অফ 85 মার্কসের মধ্যে কিন্তু মার্কস দাঁড়াচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবারে দেখো আমাদের যে এক্সামটা হয়েছিল তার কিছু আমি মানে কবে কি হয়েছিল বৃত্তান্ত এগুলো একটু বলে দিচ্ছি। দেখো আমাদের এক্সামটা কিন্তু 2 দিন ব্যাপী এবং 6টা শিফট হয়েছে। তাহলে একটা ডেট ছিল 31 ডিসেম্বর, মানে এত সুন্দর ডেটগুলো তোমাদের দেখলেও মানে কি বলবো, তোমাদের দেখলেও অনেকে দেখেওছো, যারা পরীক্ষা দিয়েছো তারা তো জানোই 31 ডিসেম্বরে 3টে শিফট ছিল। ফার্স্ট শিফট ছিল হচ্ছে 11টা, দেখো এখানে দেওয়াই আছে 31 ডিসেম্বর 2025 ওয়েডনেসডে। ফার্স্ট শিফট ছিল 11টা থেকে দুপুর 12টা। সেকেন্ড শিফট ছিল দুপুর 2টো থেকে দুপুর 3টে এবং থার্ড শিফট ছিল
সন্ধ্যে 5টা থেকে সন্ধ্যে 6টা, মানে এমন টাইম তোমরা দেখো 5টা থেকে 6টার মধ্যেও এক্সাম টাইম হয়, এটা তোমরা দেখে নাও। এরপরে দ্বিতীয় দিন এক্সাম ছিল 1 জানুয়ারি, মানে লাইফে ফার্স্টবার কোনো 1 জানুয়ারিতে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে। আমার 1 জানুয়ারিতে পরীক্ষা পড়েছিল, 1 জানুয়ারি 2026, এবং ফার্স্ট শিফট সেম 11টা থেকে 12টা, সেকেন্ড শিফট 2টো থেকে 3টে, এবং থার্ড শিফট হচ্ছে 5টা থেকে 6টা। তো এই 6টা শিফটের কোশ্চেন আমি প্রত্যেক দিন ডিসকাস করে দেবো আস্তে আস্তে। আজকে আমরা ডিসকাস করব 31শে ডিসেম্বর 2025-এর ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন। সবগুলো হবে না, কারণ টোটাল 50 কোশ্চেন, একদিনে 50 কোশ্চেন কভার করা সম্ভব নয়। আস্তে আস্তে আমরা কিন্তু এগোবো। এবং এই যে টোটাল শিটটা, মানে এই যে টোটাল হচ্ছে অ্যান্সার কিটা, এটা পাবলিশড হয়েছিল 6 তারিখে, জানুয়ারি 6 তারিখে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল থার্ড শিফটে, এবং জানুয়ারির 6 তারিখেই কিন্তু এই অ্যান্সার শিটটা পুরোপুরি বেরিয়ে গেছিলো, ঠিক আছে। এবং অলরেডি একটা মেমো নাম্বার দিয়ে পাবলিশ করা ছিল। এবার দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি। গ্রিন কালার ছিল হচ্ছে টিক অপশন, এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে থাকবে, সেটা রাইট অপশন, আর ক্রস কালার যেটা রেড অপশন, এটা হচ্ছে ভুল। ওকে, তাহলে আস্তে আস্তে আমরা এগোই। এবার দেখো আমরা প্রথম আজকে যেটা সলভ করছি সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 ফার্স্ট শিফটের কোশ্চেন। ফার্স্ট শিফট কটা থেকে হয়েছিল? 11টা থেকে 12টার সময়। এবং আজকে আমরা ফার্স্ট যে সেকশনটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্ট নিয়ে, এবং তার সাথে সাথে এর সাথে অ্যাসোসিয়েটেড সাবজেক্ট কী থাকে বলো, এটা আমরা জিএনএম বা বিএসসিতে ফার্স্ট ইয়ারে পড়ে আসি। এবং অ্যানাটমি উইথ ফিজিওলজির সাথে কিন্তু আমাদের মাইক্রোবায়োলজি অ্যাটাচ থাকে, তাই আজকের ফার্স্ট সেশনটা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ মাইক্রোবায়োলজি দিয়ে শুরু হবে। এবং এখানে তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা শিফটের কোশ্চেনেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ডিভিশন একই, মানে একই কোশ্চেন এসছে। দেখো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 5, এবং নাম্বার অফ কোশ্চেন্স টু বি অ্যাটেম্পটেড, এটা বাদ দাও, এটা যার অ্যান্সার কি সে অ্যান্সার কি, যার নয় এটা টোটালি একটা অ্যান্সার কি, কিন্তু এখানে এরকমভাবে লেখা থাকবে। কিন্তু এখানে আমরা মোদ্দা কথা যেটা বুঝবো, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এর ওয়েটেজ হচ্ছে 5টা কোশ্চেন, অর্থাৎ 5টা কোশ্চেন মানে 5 × 2 মানে হচ্ছে 10 মার্কস। 10 মার্ক ওয়েটেজ কিন্তু অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে এসছে। এবারে হয় এটা থাকবে, না হলে যদি মার্কস চেঞ্জ হয় তাহলে এটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে 5টা কোশ্চেন। এবং তোমরা যদি এদিকে মাইক্রোবায়োলজি দেখো, এদিকে মাইক্রোবায়োলজির ওয়েটেজটাও দেখবে, মাইক্রোবায়োলজি থেকে কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 3, তার মানে এখানে ওয়েটেজ কত, এখানে ওয়েটেজ হচ্ছে 3 কোশ্চেন, 3 × 2 মানে হচ্ছে 6 মার্কস কিন্তু এখানে ওয়েটেজ। তাহলে এবার আমরা টোটালি এইটুকু তোমরা বুঝতে পারছো। এবারে কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সারের দিকে যাই, কোশ্চেন অ্যান্সারের দিকে যাচ্ছি, ঠিক আছে। প্রথমের আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, আর এখানে কোশ্চেনটা হচ্ছে এইটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ প্রেজেন্ট ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, বোথ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলে কোন সেল অর্গানিলটা প্রেজেন্ট থাকে। আমরা সেল দেখবে আমার ইউটিউবে সেল চ্যাপ্টারটা পড়ানো আছে, যারা এখনও পড়োনি সেল চ্যাপ্টারটা পড়ে আসবে। আমি এখানে অন দ্য স্ক্রিনে আমি আই বাটনে দিয়ে দেবো সেল অর্গানিলস বা সেলের ভিডিওটা। এবার সেল অর্গানিলসের মধ্যে আমাদের কোনগুলো বলো, কিছু কিছু থাকে হচ্ছে মেমব্রেন বাউন্ড, কিছু কিছু মেমব্রেনাস থাকে, এবং কিছু কিছু হচ্ছে নন মেমব্রেনাস থাকে, এবং নন মেমব্রেনাস ম্যাক্সিমাম কিন্তু কাদের থাকে, ক্যারিওটসদের কিন্তু নন মেমব্রেনাস সেল অর্গানিলস থাকে, এবং ইউক্যারিওটসদের কিন্তু আমাদের মেমব্রেনাস থাকে। এবং এমন একটা সেল অর্গানিল নন মেমব্রেনাস যেটা বোথ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের থাকে, সেটাই কিন্তু এখানে অ্যান্সার করতে হবে তোমাদেরকে। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ট্রু, ঠিক আছে, আর প্রো মানে হচ্ছে মানে আদি নিউক্লিয়াস যেটা বলা হয়, ওল্ড বলতে পারো। তাহলে এখানে বোথ ইউ প্লাস প্রো এমন একটা সেল অর্গানিল কন্টেন করে যেটা হচ্ছে কি নন মেমব্রেনাস, এবং সেই সেল অর্গানিলটার নাম হচ্ছে রাইবোজোম। সেই সেল অর্গানিলটার নাম হচ্ছে কি রাইবোজোম, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি রাইবোজোমস। এবং এই রাইবোজোমস তোমরা জানো, রাইবোজোমসের অ্যাপিয়ারেন্স যদি
কোনো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ওপরে হয়, কোনো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ওপরে হয়, তাহলে সেই অনুযায়ী নামকরণ হয়ে থাকে। যদি রাইবোজোম প্রেজেন্ট থাকে তাহলে সেটা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর যদি রাইবোজোম প্রেজেন্ট না থাকে তাহলে সেটা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এইগুলো আমি সেল অর্গানিলে ডিটেলসে বলে দিয়েছি। তাহলে এখানে আমাদের সেল অর্গানিল যেটা নন মেমব্রেনাস, সেই নন মেমব্রেনাস সেল অর্গানিল যেটা বোথ ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকে থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে বলো? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে রাইবোজোমস। তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার হলো। এবার এইটুকু এটা বুঝে নাও যে এই নন মেমব্রেনাস সেল অর্গানিল যেটা প্রোক্যারিওট সেলে থাকে সেগুলো কি কি নন মেমব্রেনাস। একটা তো হয়ে গেল আমাদের রাইবোজোমস, ঠিক আছে, হুইচ বিল্ডস প্রোটিন। রাইবোজোম আমাদের কি করে? প্রোটিন বিল্ডস করে, আমরা জানি। এছাড়া হচ্ছে নিউক্লিয়েট রিজিয়ন থাকে, কি থাকে? নিউক্লিয়েট রিজিয়ন থাকে বা প্লাজমিড থাকে, এবং তার সাথে সাথে সাইটোপ্লাজম থাকবে, সেল মেমব্রেন থাকবে, এবং সেল ওয়াল এবং ফ্ল্যাজেলা, পিল্লি, মাইক্রো কম্পার্টমেন্টস, এগুলো কিন্তু সমস্ত কিছু প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকবে। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কী কী থাকবে? এগুলো অপশন এ যেটা দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া থাকবে, অপশন বি নিউক্লিয়াস থাকবে, অপশন ডি ক্লোরোপ্লাস্ট থাকবে, এছাড়া হচ্ছে আমাদের গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে, সেন্ট্রিওল, সমস্ত কিছু কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকবে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। দেখো অ্যানাটমি ফিজিওলজি থেকে কত ডেপথে কীভাবে কোশ্চেন এসছে তোমরা দেখেছো। এরপরে আমাদের আজকের সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার টু, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রেনিয়াল নার্ভ প্রবলেমস উইল বি মোস্ট লাইকলি নোটেড ইন আ পেশেন্ট হু হ্যাজ ডিফিকাল্টি স্ট্রাগিং দেয়ার শোল্ডার্স। তাহলে এখানে আমি একটু বড় করে নিচ্ছি। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ক্রেনিয়াল নার্ভ। তাহলে এখানে তোমাদের ক্রেনিয়াল নার্ভের পুরো একটা ক্রেনিয়াল নার্ভ যতগুলো থাকে সেটা একটু দেখে নাও। আচ্ছা, এই 12 ক্রেনিয়াল নার্ভের নামগুলো আমি এখানে পরপর লিখে দিচ্ছি। ক্রেনিয়াল নার্ভ বলে হেডিং দিও। ক্রেনিয়াল নার্ভ টোটাল কত? এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় 12 পেয়ার্সে ক্রেনিয়াল নার্ভ থাকে, এবং এই 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভের নাম পরপর লিখে যাও এখানে। নাম্বার 1 হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি নার্ভ, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমাদের অপটিক নার্ভ। নাম্বার 3 অকিউলোমোটর নার্ভ। নাম্বার 4 ট্রক্লিয়ার নার্ভ। নাম্বার 5 ট্রাইজেমিনাল নার্ভ। নাম্বার 6 অ্যাবডিউসেন্স নার্ভ। নাম্বার 7 ফেসিয়াল নার্ভ। নাম্বার 8 ভেস্টিবিউলোকক্লিয়ার নার্ভ। নাম্বার 9 গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লসো মিন্স টাং, ফ্যারিঞ্জিয়াল নার্ভ। নাম্বার 10 জানো তোমরা সবাই এটা ভেগাস নার্ভ। নাম্বার 11 অ্যাক্সেসরি নার্ভ। আর নাম্বার 12 হাইপোগ্লসাল নার্ভ। তো এর মধ্যে কোনটা কি করে দেখো একটু জেনে নাও। অলফ্যাক্টরি হচ্ছে সেন্স অফ স্মেলের জন্য, অপটিক হচ্ছে ভিশনের জন্য, অকিউলোমোটর হচ্ছে আমাদের মোস্ট আই মুভমেন্টসের জন্য, ঠিক আছে, এছাড়া ট্রক্লিয়ার হচ্ছে ডাউনওয়ার্ড এবং ইনওয়ার্ড আই মুভমেন্টের জন্য, ট্রাইজেমিনাল হচ্ছে ফেসিয়াল সেন্সেশনের জন্য বা চিউইং মাসেলসের জন্য, অ্যাবডিউসেন্স আমাদের ল্যাটারাল আই মুভমেন্টের জন্য। নেক্সট ফেসিয়াল এক্সপ্রেশন, টেস্ট বা গ্ল্যান্ডস, এগুলোর জন্য। নেক্সট হচ্ছে আমাদের ভেস্টিবিউলোকক্লিয়ার হিয়ারিং অ্যান্ড ব্যালেন্সের জন্য। নেক্সট হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল সোয়ালোয়িং টেস্ট এর জন্য। নেক্সট হচ্ছে আমাদের
ভেগাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনারভেটস ইন্টারনাল অর্গ্যানস, ঠিক আছে, বিভিন্ন ইন্টারনাল অর্গ্যানস কন্ট্রোল করে থ্রোট মাসেলকে। এছাড়া অ্যাক্সেসরি যেটা কন্ট্রোলস করে নেক অ্যান্ড শোল্ডার মুভমেন্টসকে, এবং আমাদের 12 হচ্ছে হাইপোগ্লসাল, যেটা টাং মুভমেন্টকে কন্ট্রোল করে। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে ক্রেনিয়াল নার্ভ প্রবলেম যেটা মোস্ট লাইকলি নোটেড ইন আ পেশেন্ট হু হ্যাজ ডিফিকাল্টি শ্রাগিং দেয়ার শোল্ডার্স বা শোল্ডার মুভমেন্ট কন্ট্রোল করে, বা নেক শোল্ডার মুভমেন্টসকে কন্ট্রোল করে আমাদের কোন নার্ভ পড়লাম এখানে, অ্যাক্সেসরি, ঠিক আছে, অ্যাক্সেসরি কন্ট্রোলস, এখানে লিখে নাও, কন্ট্রোলস নেক অ্যান্ড শোল্ডার মুভমেন্ট। তাহলে এখানে আমাদের কে কোন কাজ করে, কোন নার্ভ কোন কাজ করে সেটা জানতে পারলে কিন্তু তোমরা পেরে যাবে। এখানে ট্রাইজেমিনাল নয়, কারণ আমরা কি দেখেছি, ট্রাইজেমিনাল নার্ভ কিন্তু ফেসিয়াল সেন্সেশনে চিউইংয়ে হেল্প করে। ভেস্টিবিউলোকক্লিয়ারও নয়, কারণ ভেস্টিবিউলোকক্লিয়ার কী করে বলো, এটা হচ্ছে আমাদের হিয়ারিং এবং ব্যালেন্স হেল্প করে। গ্লসোফ্যারিঞ্জিয়ালও নয়, কারণ এটা সোয়ালোয়িং টেস্ট বা ব্লাড প্রেশার রেগুলেশন। তাহলে আমাদের পড়ে রইল কি বলো, পড়ে রইল আমাদের হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, যেটা কিন্তু আমাদের নেক এবং শোল্ডার মুভমেন্ট বা শোল্ডার প্রবলেমসে কিন্তু সৃষ্টি করে। বেশ, এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3, হুইচ টাইপ অফ টিস্যু ইজ স্পেশালাইজড to perform protective, absorptive and secretory functions in the human body? Very very important question from the chapter tissue, and I also read and I also prepare the tissue chapter in YouTube series, you can watch it. ওকে, তো দেখো এখানে টিস্যু আমরা জানি গ্রুপ অফ সেলস form tissue, okay, and tissue there are mainly four types of tissue. Number 1 epithelial tissue, number 2 connective tissue, number 3 muscle tissue, and number 4 nervous tissue. Okay, and in the 4 form of tissue there are most important tissue in our body, that is epithelial tissue and connective tissue and also muscle tissue. So epithelial tissue and connective tissue, in between epithelial tissue and connective tissue, protective and absorptive and secretory functions perform only and one epithelial tissue, and there are many various types of epithelial tissue. Epithelial tissue may be simple epithelial tissue may be stratified epithelial tissue, and also simple epithelial tissue are columnar, cuboidal, squamous, and also stratified may be columnar, squamous, cuboidal. Okay, সো টিস্যু চ্যাপ্টারও কিন্তু আমি ইউটিউব সিরিজে খুব ভালোভাবে পড়িয়েছি, এটাও তোমরা ওই সেলস অ্যান্ড টিস্যু চ্যাপ্টার যে সিরিজটা সেখানেই দেখে আসতে পারো। এবং এখানে এপিথেলিয়াল টিস্যু সমস্ত হলো অর্গ্যানসে বা ইন্টারনাল অর্গ্যানসের যে ইনার ওয়াল সেখানে কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে, হলো অর্গানস, ইন্টারনাল অর্গানসের ইনার ওয়াল, যেমন আমাদের ব্লাড ভেসেলসের ইনার ওয়াল টিউনিকা, ইন্টিমা, বা আমাদের স্কিনের আউটার লেয়ার যেটা রয়েছে কি বলো এপিডার্মিস, সেগুলোতে কিন্তু সব এপিথেলিয়াল টিস্যু প্রেজেন্ট থাকে, এবং এরা কিন্তু প্রোটেক্টিভ, অ্যাবজর্পটিভ এবং সিক্রেটরি ফাংশন পারফর্ম করে। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু এপিথেলিয়াল টিস্যু। আমাদের কানেকটিভ টিস্যু কী করে, কানেকটিভ টিস্যু কানেকশন হেল্প করে, বুঝতেই পারছো, যেটা আমাদের বোন, আমাদের কার্টিলেজ, আমাদের ব্লাড, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে, এগুলো কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা যাই, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, অ্যান্ড কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য থিবেসিয়ান ভাল্ভ ইন দ্য হার্ট। তোমরা এখানে একটু হার্টের ভাল্ভ নিয়ে একটু আমি বলে দিচ্ছি, দেখো হার্টস ভাল্ভ, ওকে, হার্টস ভাল্ভ
আমাদের হার্টসের চেম্বার কটা আগে বলো? আমাদের হার্টসের চেম্বার হচ্ছে 4 চেম্বার হার্ট, তাই তো? 4 চেম্বার হার্টের মধ্যে আমাদের এই পাশে হচ্ছে, বলো এদিকে কি, রাইট অ্যাট্রিয়াম, এদিকে রাইট ভেন্ট্রিকেল, এদিকে লেফট অ্যাট্রিয়াম এবং এদিকে লেফট ভেন্ট্রিকেল। অ্যান্ড হার্টস ভাল্ব আর মেইনলি 4 ভাল্ব, ঠিক আছে? মেইনলি ফোর ভাল্বস। এই 4 ভাল্বসের মধ্যে কি কি পড়ে? 4 ভাল্বসের মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, নাম্বার 2 হচ্ছে বাইকাসপিড, অ্যান্ড বাইকাসপিড অলসো নোন অ্যাজ মাইট্রাল ভাল্ব। নাম্বার 3 হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভাল্বস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে আমাদের পালমোনারি ভাল্বস। অ্যান্ড these two valves named as AV valve or atrioventricular valve, and these two valve known as semilunar valve. And the present or location of these 4 valve: the tricuspid valve located between right atrium and right ventricle. The shape is tricuspid. Okay, the shape tricuspid, 3 cusp. And bicuspid or mitral valve present between left atrium and left ventricle. The shape 2 cusp. Okay, and the aortic valve, the name show called aorta. Aorta থেকে নামটা এসছে aortic. So aorta comes from left ventricle to the body, and aortic valve present between left ventricle and aorta, and the last valve, pulmonary valve, comes from right ventricle to the pulmonary artery, and present between right ventricle and where? Between pulmonary artery. So these 4 valves are the main 4 valves of heart, and there are also 2 valves, namely Thebesian valve, that also present on the opening of coronary sinus into right atrium. coronary sinus কোথায় ওপেনিং অফ? এই যে রাইট অ্যাট্রিয়ামের যে মুখ, এই রাইট অ্যাট্রিয়ামের মুখে coronary sinus ওপেনিং হয়, and that valve is called the Thebesian valve. And the second valve, Eustachian valve, this also present on opening of inferior vena cava into right atrium. Here from the inferior side, the inferior vena cava, and upper side from superior vena cava open into right atrium, and there will no valve in superior vena cava, but there is valve present in inferior vena cava, and the valve name is Eustachian valve. আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখানে দেখো মোটামুটি আমি সবই ভালভের ব্যাপারে বলে দিলাম, তাহলে এখানে তোমরা অ্যান্সার খুব সহজেই পেরে যাবে। যে দ্য লোকেশন অফ থিবেসিয়ান ভাল্ভ কি বললাম? করোনারি সাইনাস, ওপেনিং অফ দ্য করোনারি সাইনাস ইনটু রাইট অ্যাট্রিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভেরি লং কোশ্চেন নাম্বার 5. A nurse is conducting a health education session on reproductive health for women. Which of the following advices would be most appropriate to promote reproductive health? একজন নার্স রিপ্রোডাক্টিভ হেলথ ফর ওম্যানের জন্য একটা হেলথ এডুকেশন সেশন কন্ডাক্ট করছেন, এবং তিনি কোন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইসটাকে রিপ্রোডাক্টিভ হেলথের প্রমোশনের জন্য ফলো করতে বলবেন। দেখো এখানে 4টে অপশন, এটা তোমার হচ্ছে কিন্তু অনেকটা হচ্ছে মানে কি বলবো, অনেকটা হচ্ছে থিওরি বেসড নয়, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। তো ইনস্ট্রাক্ট ওম্যান টু চেঞ্জ স্যানিটারি ন্যাপকিনস অনলি টুয়াইস স্যানিটারি ন্যাপকিনস চেঞ্জ করলে কিন্তু হবে না। সো দিস not would be the most appropriate. Number 2, recommend routine vaginal douching or use of intimate
hygiene sprays, routine vaginal douching, not a good menstrual hygiene or a reproductive health education session. Number 3 and number 4. Number 3, advise sexually active women aged 25 to 60 years to undergo regular pap smear. Pap smear screening আমরা জানি that is to diagnose CA সার্ভিক্স ওকে, সার্ভাইকাল ক্যান্সারের ডায়াগনোসের জন্য। এটা হচ্ছে আমরা কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ সেশনে বলতে পারি। অ্যান্ড নাম্বার 4, এনকারেজ সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং মেনস্ট্রুয়েশনের জন্য, এটা তো কোনো কথাই হয় না। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাডভাইস সেক্সুয়ালি অ্যাক্টিভ ওম্যান এজেড 25 to 60 ইয়ার্স টু আন্ডারগো রেগুলার প্যাপ স্মিয়ার স্ক্রিনিং। ওকে, নেক্সট আমাদের অ্যানাটমি ফিজিওলজির ওয়েটেজ অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। ফার্স্টটা কোশ্চেন শেষ হলো, এবার মাইক্রোবায়োলজি, যেহেতু অ্যানাটমির সাথে কানেকশন ওই জন্য মাইক্রোবায়োলজিটাও আমরা এই সেশনে পড়ে নিচ্ছি। দেখো এখানে মাইক্রোবায়োলজির কোশ্চেন নাম্বার 6 থেকেই স্টার্ট হয়েছে, কারণ 5 ওখানে এবং এখানে 6 থেকে স্টার্ট, 1 থেকে স্টার্ট নয়, 6 থেকে স্টার্ট। অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হু ইন্ট্রোডিউস হ্যান্ড ওয়াশিং উইথ ক্লোরিনেটেড লাইম সলিউশন টেকনিক টু প্রিভেন্ট দ্য স্প্রিড অফ ইনফেকশন ইন দ্য মিড 19th সেঞ্চুরি। এটা পুরোপুরি তোমার মেমোরি বেসড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিছু কিছু আমি এইরকম কে কোনটা ইনভেন্টেড করেছিল এরকম কিছু আমি লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? এখানে তোমাকে পুরোপুরি মনে রাখতে হবে এটা হচ্ছে ইগনাজ সেমেলউইস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 7-এ যাই। দ্য কোশ্চেন ইজ দ্য স্পেশালাইজড ব্রাঞ্চ অফ বায়োলজি নোন অ্যাজ মাইকোলজি। যেখানেই তোমরা মাইকো ওয়ার্ডটা দেখবে, মাইকো ওয়ার্ড মিন্স ফাঙ্গি, মাইকো ওয়ার্ড মিন্স ফাঙ্গি। ওকে, সো এখানে ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল বলেছে হবে না, এখানে ভাইরাস বলেছে হবে না, এখানে দেখো অ্যালগি মেরিন বলেছে হবে না। দ্য কারেক্ট অ্যান্সার গোস টু অপশন নাম্বার 3, দ্য স্টাডি অফ ফাঙ্গি ইনক্লুডিং ইস্ট, মোল্ড অ্যান্ড মাশরুম। সবকটা কিন্তু ফাঙ্গির ক্লাসিফিকেশন। অ্যান্ড আওয়ার লাস্ট কোশ্চেন অফ দিস সেশন is question number 8, and the question is a matching type, and the matching column 1 to column B, and the options are here, and the matching is related to hypersensitivity reaction. Type 1 hypersensitivity reaction goes to anaphylactic reaction. Type 2 hypersensitivity reaction goes to cytotoxic reaction. Type 3 hypersensitivity reaction goes to immune complex reaction. And type 4 delayed. Okay, type 4 is delayed. So you can match with column A and column B, and the best option is option 2. ওকে, অ্যান্ড আমাদের নেক্সট সেশনে আমরা নিউট্রিশন থেকে স্টার্ট করব, এবং এরকম দেখো এই শিফট 1-এর আরও অনেক কোশ্চেন কিন্তু আমাদের এরকম করতে হবে উইথ ফুল এক্সপ্লানেশন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।